নবী কই জিবরাইল তুমি আজকে সালার কাপড় কেন পরছো? বলে ও পয়গম্বর, বলে যে আবু বকরকে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে। যে আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবীদের পরে যার নাম সবচেয়ে আলা মাকারের মধ্যে সবচেয়ে উপরে, ওই আবু বকর মসজিদের মধ্যে আসবে একটা নামাজ পড়বার জন্য, তার কাপড় নাই। আল্লাহর এত মহাব্বত করে, নবীর এত মহাব্বত করে। আবু বকরের ধন সম্পদ তো কম ছিল না, এই জন্য আবু বকর সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আজকে কাপড় পরবার মতো কাপড় নাই, এই জন্য সালার কাপড় পইরা নামাজে আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলে রে জিবরাইল, যে আবু বকর আমার নবীর বন্ধু, আমার বন্ধু, সিরা সালার কাপড় পরতে পারলো। আজকে তুই শুধু জিবরাইল না, আমার আকাশে যত নূরের ফেরেশতা আছে সবাই আজকে সালার সর পড়তে বল। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আজকে আমি আপনার কাছে চলে আসি ওহী নাজিল করবার জন্য নয়। কখনো কখনো আমি আপনার কাছে আসতাম আপনার পরামর্শ দেওয়ার জন্য, ওহী নাজিল করবার জন্য। আজকে আমি ওহী নাজিল করবার জন্য আসি নাই, পরামর্শ দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর রাসূল বলে তাহলে কেন তুমি আমার কাছে আনছো? ও পয়গম্বর, আজকে আমি আপনার কাছে আসছি, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছে, ওই সালামটা পৌঁছায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া কর, দয়া আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আমাদেরকে এনেছেন ইবাদত বন্দেগীর জন্য। আমাদেরকে যে আল্লাহ মেহমান বানাইলেন, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষকে বিচার করি টাকা পয়সা ধন সম্পদ দিয়া নয়, আমল দিয়া। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার জমিনে আমরা মানুষকে বিচার বিবেচনা করি টাকা পয়সা দিয়া। যার টাকা আছে, ধন সম্পদ আছে, তার বেশি আমরা সম্মান করি, প্রাধান্য দিই। আল্লাহ তাআলা বলেন এমন একদিন আসবে এই টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যাবে, শুধু বাকি থাকবে তোমাদের নেক আমল। ঠিক কিনা? আপনি কি করতেছেন, কি করতেছেন? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, যাকে রাসূল বলেছে ওমর তুমি এমন এক জান্নাতি, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আছে, এই নবী রাসূলদের পরে 2 নম্বরে হইছো দুনিয়ার মধ্যে তুমি দামি। সুবহানাল্লাহ, আশ্চর্য এক কথা। 2 নম্বর দামি সিরিয়াল দেয়া গেছে রাসূল। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে হাউমাউ করে কাঁদতো, হারে জানি না আমার সাথে কেমন ব্যবহার হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর 1 নম্বর জান্নাতি, সেও বলতো হারে জানি না আমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করে। ঠিক কি না জোরে বলেন? তো এই জন্য কোন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, কোন মানুষ যখন নবীওয়ালা হয়ে যায়, এই মানুষগুলো দুনিয়ার দিকে তাকায় না, তখন সে কিভাবে আল্লাহরে পাবে, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে সেই চিন্তা করে। ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা জানে
মরার পরে যে কবরে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে, ওই কবরে দুনিয়ার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওখানে কাজে আসবে আমার আল্লাহ আর আমার রাসূল। ঠিক কিনা জোরে বলে? ফুলসিরাতের ফুল পাড়ি দিব 30,000 বছরের রাস্তা, ওখানে আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, ওখানে কাজে আসবে আমার আল্লাহ। এই জন্য সে আল্লাহর পাগল হয়ে আল্লাহর কোথায় পাবো এই জন্য খোঁজে। এরপরে আবার চিন্তা করে হারে হাসরের ময়দানে কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, ওখানে আমার ধন সম্পদ আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, ওখানে আমার কাজে আসবে আল্লাহ। এই জন্য ওই আল্লাহর পাগলেরা 24 ঘন্টা শুধু আল্লাহরে তালাশ করে, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? তখন এদের কাছে দুনিয়া খুব তুচ্ছ মনে হয়, এই দুনিয়া তাদের কাছে কোনো দাম নাই। আর তখন যখন প্রশ্ন আসে আল্লাহর জন্য জীবন দিতে রাজি কারা, ইসলামের জন্য জীবন দিতে রাজি কারা, তখন তারা জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। ঠিক কিনা জোরে বলে? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি তারা যারা জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহকে সহযোগিতা করে, ইসলামকে জয়যুক্ত করবার জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যে ব্যক্তি তার জীবন থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবে। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ এবং নিজের জীবন থেকেও আল্লাহ আর রাসূলকে বেশি ভালো না বাসবে। কারণ প্রকৃতপক্ষে আমাদের আপন হইল আল্লাহ আর আল্লাহর রাসূল। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হয় 5 জন। 1 নম্বর মা, 2 নম্বর বাবা, 3 নম্বর ভাই, 4 নম্বর নিজের স্ত্রী, 5 নম্বর সন্তান সন্ততি। এই জন্য আল্লাহ তাআলা 5টা নামের ঘোষণা কইরা কইরা বলে দুনিয়ার মধ্যে যাদেরকে আপন মনে করতেছো, তোমার ধন সম্পদ তো পড়ে, তোমার ক্ষমতা তো পড়ে, তোমার আত্মীয় স্বজন তো পড়ে, তোমার জনপ্রিয়তা পড়ে, যারা তোমাকে প্রতিনিয়ত শেল্টার দেয়, যারা তোমার জীবন থেকে বেশি ভালোবাসে, অকপটে যাদেরকে তুমি বিশ্বাস করতে পারো, তারাই তোমার ভাই, তারা তোমার মা, তারা তোমার বাবা, তারা তোমার সন্তান, তারা তোমার বিবি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানটা তো এমন ভয়ঙ্কর হবে, ওই দিন তোমার ভাই তোমারে পরিচয় দিবে না। ভাই বলবে কে তুমি, তোমারে চিনতে পারলাম না। তুমি বিশ্বাস করো ও উম্মিহি, তোমার মাকে, ওই দিন তোমার মার কাছে যাইবা, তোমার মা বলবে কে তুমি, চিনতে পারলাম না। তোমার কাছে প্রিয় তোমার বাবা, দৌড়াইয়া যাইবা ও আবি, বাবা একটা নেক আমারে দাও, বাবাও বলবে তোমারে কে, তোমাকে চিনতে পারলাম না। 4 নম্বরে যাইবা ও সাহিবাতিহি, বিবির কাছে, বিবিও তোমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন দেখো ওই দিন বিবির কাছে যাইয়া বলবা বিবি একটা নেক আমারে দাও, বিবি তখন বলবে কি আপনি চিনতে পারলাম না। 5 নম্বর তোমার সন্তান তোমার কাছে অনেক প্রিয়, সন্তানদের কাছে গিয়া বলবা সন্তানেরা একটা নেক আমারে দে, ওই সন্তান বলবে কি আপনি আপনার চিনতে পারলাম না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, ওই দিন সবাই নিজের ব্যস্ততায় থাকবে, আমার জানি আজকে কি হয়। ঠিক কি না? যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এরা কখনো দুনিয়ার মোহে পড়ে না। ওই যে দেখেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে বলতেন হে সাহাবীরা আমি ইসলামের জন্য কয়েকটা জীবন চাই, কারা জীবন দিতে প্রস্তুত? সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন লাইন ধরো নাম লেখাও, যুদ্ধের ময়দানে কে কে যাইবা, সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। এর মধ্যে একজন সাহাবী নাম তার উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়ার মধ্যে উকবার আর কোনো সন্তান নাই, ছোট্ট একটা সন্তান আছে মাত্র তার 7 বছর বয়স। এই সন্তানটার কথা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার বলে।
ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসি, আল্লাহরে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে দৌড়াইয়া চলে গেল। কলিজার টুকরা একটা ছোট্ট সন্তান, তার বয়স মাত্র 6 থেকে 7 বছর বয়স, তার নাম বশীর। ছোট্ট সন্তানটার কত বই লাগেছে, আল্লাহর রাসূলকে কত ভালোবাসে। সবাই যুদ্ধের ময়দানে চলে গেল। বশীর খেলাধুলার মধ্যে মগ্ন ছিল। বাড়িতে আইসা বলে, আমার বাবা কই? একজনে কয়, রে বশীর, তোমার বাবা উকবা যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করবার জন্য। বাচ্চা চোখের পানি সারিয়া কান্দে। আমার বাবা কি আমার কথার একটু মনে করলো না? আমার দুনিয়ার মধ্যে মা নাই, আমার দুনিয়ার মধ্যে ভাই নেই, আমার বোন নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমি একা। আমি আবার আমার বাবার মাথার মধ্যে, বুকের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আমার বাবা আমারে হাতে তুইলা খাবার খাওয়াই দিত, আমার বাবা আমার গোসল দিত, কাপড় পরাইতো। আমার বাবা কি আমার কথাটা একটু মনে করলেন না? আমার একলা রাইখা আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন আমি কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমামো? কি আমার গোসল দিবে? কি আমার আদর করবে? কি আমার যত্ন করবে? খাবার খাওয়াবে? বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। বশীর চোখের পানিগুলো সারিয়া কান্দে। মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘুমায়। আর কেউ খাবার দিলে বাচ্চাটা খাবার খায়, কখনো কখনো না খাইয়ে ঘুমাইয়া থাকে। অনেকদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে বাড়ি দিকে ফিরতেছে। গোটা মদিনার মধ্যে সংবাদ ছড়া গেল, যুদ্ধ শেষ হয়েছে। আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে নিয়ে আসতেছে। বশীর মনের মধ্যে বড় আশা, বড় স্বপ্ন, আমার আব্বা যুদ্ধের ময়দান থেকে আসবে, আমি আমার আব্বারে দেখবার জন্য যাব। বিশাল পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করে যুদ্ধের ময়দান থেকে আসতেছে আমার নবীকে দেখা যায়। যুদ্ধের ময়দান থেকে আসতেছে হযরতে আবু বকরের চাচাকে দেখা যায়। যুদ্ধের ময়দান থেকে আসতেছে উমর চাচাকে দেখা যায়। যুদ্ধের ময়দান থেকে আসতেছে ওসমান চাচারও দেখা যায়। যুদ্ধের ময়দান থেকে আসতেছে আলী চাচারে দেখা যায়। সব সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু আমার আব্বারে তো দেখা যাইতেছে না। কারণ কি? মনে হয় আমার আব্বা পিছনে আছে। কাফেলা যখন আসতে আসতে মদিনার মধ্যে প্রবেশ করলো, কিন্তু তার বাবারে দেখতে পায় না। বশীর ইবনে উকবা ছোট্ট বালক দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, নবী, আমার বাবা আমার কথা একেবারে বইলা গেছে, আমারে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। ও নবী, আমার বাবা কি আমার কথা একটু চিন্তা করলো না? এই দুনিয়া আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার দাদা নাই, দাদি নাই, আমার একটা ভাই নাই, বোন নাই, আমার বাবাই আমার মা, বাবা আমার বাবাই আমার মা। আমি আমার বাবার মাথার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইতাম। আর আমার বাবা আমার গোসল দিয়া কাপড় পরা দিত, আমার মাথার চুল আশ্রয় দিত, আমার বাবা নিজের হাতে আমার খাবার খাওয়াই দিত। আমার বাবা যে যুদ্ধে গেল, একটু বইলা যাওয়ার কথা কি চিন্তা করলো না? গেছে গেছে, কিন্তু সবাই তো আসলে আমার আব্বারে দেখি না। আমার আব্বারে কোথায় পাঠাইছেন? আমার আব্বাকে একটু পরে আসবে নাকি? আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ছোট্ট বালকের কি জবাব দিবে? ওই যে উকবা বশীর বলে, ও আল্লাহর নবী, আমার আব্বা উকবার সংবাদটা একটু আমার দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেয় না। ছোট্ট বালক আল্লাহর নবীর হাতটা জারি দিয়া কয়, নবী, আপনি চুপ কেন বলেন? আমার বাবা কই? রাত্রে আমি কেমনে ঘুমাবো? কে আমার খাবার খাওয়াবে? আল্লাহর নবীর চোখের পানিগুলো জোর জোর করে পড়তেছে। নবী কি জবাব দিবে? এইবার বলে, রে বশীর, তোর বাবার আলকে আল্লাহ জান্নাত দিয়া দিছি, তোর আব্বা জান্নাতে চইলা গেছে, আমি তোর বাবারে জান্নাত থেকে তো আনতে পারবো না। তোর বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিছে। বলে, নবী, আমার আব্বা জান্নাতে চইলা গেল, আমার আব্বা আর না আসলে আমি কেমনে ঘুমামু? আমি কেমনে খাবার খামু? কে আমার আদর করবে? কে আমার যত্ন করবে? ও নবী, যতদিন আমার বাবা যুদ্ধে ছিল, মসজিদের বারান্দার মধ্যে ঘুমাইতাম,
মানুষে খাবার দিলে খাবার খাইতাম। এতদিন আমার আব্বা যুদ্ধে গেছে, আজ পর্যন্ত গোসল পর্যন্ত আমি করি নাই, আমি কূপ থেকে পানি উঠাইতে পারি না। আমার বাবা আসবে, আমার আব্বা আমার গোসল দিবে, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও নবী, এখন আমি কারে বাবা ডাকবো, কার বুকের মধ্যে ঘুমাবো, কে আদর করবে, কে যত্ন করবে? নবীও কান্দে, বশির ইবনে উকবাও কান্দে। আল্লাহর নবী কি জবাব দিবে? বালকের বুকের মধ্যে জড়াইয়া বলে, রে বশির, আমি তোর বাবারে আনতে পারবো না ঠিকই, কিন্তু আমি একটা দায়িত্ব নিতেছে। বলে কি দায়িত্ব? আমি যদি তোর বাবা হইয়া যাই, তোর মনের মধ্যে কোনো দুঃখ আছে কিনা বল। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর বাবা হয়ে গেলাম। বশির ইবনে উকবা ৬-৭ বছর বালক, আল্লাহর পয়গম্বর এই কথা শুনবার পরে বলে, হে সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, রাহমাতুল লিল আলামিন যদি আমার বাবা হয়ে যায়, আমি জানি আমার নবী থেকে দামি মানুষ এই দুনিয়ার মধ্যে আর নাই। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই রাহমাতুল লিল আলামিন যদি আমার বাবা হয়, এই রকম একজন আমার বাবা না, হাজার বাবা যুদ্ধে শহীদ হইলে আমি বশিরের কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, সিজদা ও শুধ হামারু ইয়া জমিন। এই জন্য আল্লাহর আশিক যারা হয়, নবীর আশিক যারা হয়, দুনিয়ার প্রতি এদের কোনো খেয়াল থাকে না, চিন্তা থাকে না, এরা শুধু চিন্তা করে আল্লাহরে কই পাওয়া যায়। এই জন্য শুধু আল্লাহরে যেখানে পাওয়া যায় ওইখানে দৌড়ায়। জুমার দিন মসজিদে গেলে আল্লাহরে পাওয়া যায়, এই জন্য দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহরে পাওয়ার জন্য তাবলীগ জামাতের মধ্যে চলিয়া যায়। আল্লাহরে কোথায় গেলে পাওয়া যায়? শুধু আল্লাহরে খুঁজি। আল্লাহরে পাওয়ার জন্য সরবরার ময়দানে 3 দিন গিয়া পড়িয়া থাকে। আল্লাহরে পাওয়ার জন্য টঙ্গী রাস্তায় গিয়া 3 দিন পইরা থাকে। আল্লাহরে পাওয়ার জন্য সরবরার ময়দানে গিয়ে পইরা থাকি আর বলে, আল্লাহ তুমি কই? हर रंग में तुहार, बू में तुहार, जा में तुहार दाम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। तू दिल में तू आता है, समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। ওই পাগলেরা দৌড়াইয়া সরবরার ময়দানে যায়, বয়ান শুনে পাগল আর বলে, আল্লাহ তোমার মজা স্বাদ অন্তর অনুভব করি, কিন্তু তোমার গেলে কোথায় পাবো? তোমার তো পাইতেছি না, তোমার তো দেখতেছি না। আবার উজানের ময়দানে দৌড়াইয়া শুইলা যায়, ওখানে গিয়ে আল্লাহর বয়ান শুনে শুই না অন্তরে মজা অনুভব করে আর বলে, আল্লাহ তোমার তো দেখি না, কিন্তু বড় মজা, বড় স্বাদ। আবার দৌড়াই টঙ্গী রাস্তায় ময়দানে শুইলা যায়, সেখানে গিয়ে খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, বিছানা নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করে বলে, আল্লাহ তোমার বাবার জন্য টঙ্গী রাস্তায় ময়দানে আসলাম, তোমার স্বাদ আর মজা অন্তরে অনুভব করি, তোমার ভালোবাসা অন্তরে অনুভব করি, কিন্তু তোমার গেলে কোথায় পাবো রে মালিক? ওখানে গিয়েও কান্নাকাটি করে, কান্নাকাটি করে। যারা আল্লাহর পাগল, দুনিয়ার চিন্তা করে না, বাড়ি গাড়ি চিন্তা করে না, টাকা পয়সার চিন্তা করে না, তারা বলে কোথায় গেলে মাওলার পাই, এই জন্য মাওলার জন্য সর্বক্ষণ পাগল, ঠিক কি না? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দাওয়াত দিছে, আবু বকর আমি একজন নবী হইছি, তুমি ইসলাম কবুল করো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রশ্ন নাই, আমি কালিমা বললাম, মুসলমান হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর ইসলামের জন্য দান করো, আল্লাহর জন্য দান করো। আবু বকর যা সম্পদ ছিল সব দান করে দিয়েছে। এমন দান করেছি আবু বকর দান করিয়া করিয়া সব দান করিয়া ফকির হয়ে গেছে। আবু বকর মক্কার মধ্যে সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিল। সিদ্দিক আকবর এমন
একজন মানুষ ছিল। একজন মহিলা আবু বকর থেকে একটা কাপড় কিনে আনিছে। 6 মাস পর মহিলা দোকানে এসে বলে, আবু বকর তোমার কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। আবু বকর বলে, কেন কাপড়টা ফেরত দিছেন? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় না, তোমার কাপড় আমার কাছে ভালো লাগে না। এই কথা বলবার পর আবু বকর কাপড়টা বুকের মধ্যে জড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর আপনার পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, একটা কাপড় ফিরা দিছি, এই জন্য আপনি এমনি কাঁদতেছেন কেন? একটা কাপড়ে আর আপনার কত লস হবে রে আবু বকর, আপনি একটা কাপড়ের জন্য আপনি কাঁদিন। আবু বকর বলে, সাহাবীরা তোমরা যা বুঝো আমি তা বুঝি না, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করেন? বলে, হে সাহাবীরা এই মহিলা কাপড়টা আমার কাছ থেকে কিনে আনিছে, তার পছন্দ হয় নাই, 6 মাস পর সে কাপড়টা আমারে ফিরিয়ে দিছে। আমি যে ইবাদত বندگی করি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি বলে, রে আবু বকর তোর ইবাদত আমার পছন্দ হয় নাই, তোর আমল আমি আল্লাহ পছন্দ করলাম না, ফিরিয়ে দিলাম, ওই দিন আমি আবু বকর কই যাবো, কার কাছে যাব? এই জন্য আমি আবু বকর হাসর ময়দানে তার বয়ে বয়ে কান্না করি। অথচ এমন আবু বকর দান করিয়া করিয়া ফকির হয়ে গেছে। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। আবু বকর একটা কাপড় নাই পরিয়া নামাজ পড়বার জন্য আসবে, একটা সালার শর্ট পরছে। বিবিরে বলে, বিবি সালার শর্টটাও তো ছিঁড়া, একটু সেলাই করে দাও। ঘরের মধ্যে সুতা পর্যন্ত নাই, ঘরের মধ্যে সুই পর্যন্ত নাই। বিবি খেজুরের পাতা সিরিয়া সিরিয়া চিকুন করিয়া আবু বকরের সালার শর্টটা সেলাই দিছে। আবু বকর বলে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি নবীর পিছনে নামাজ আদায় করব তাকবীরে উলার সহিত। আবু বকর সেলাই করিয়া করিয়া মসজিদে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। কিন্তু আসার আগে জিবরাইল পয়গম্বরের কাছে চলে আনছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে জিবরাইল সারা জীবন জান্নাতের পোশাক পরে আমার কাছে আসতো। এত সুন্দর জিবরাইল, যার জামাটা চকচক করত, দুনিয়ার কোনো জামা জিবরাইল পরতো না, জান্নাতি পোশাক পরে আমার কাছে আসতো। আজকে তাকাইয়া দেখে আবু বকর আইয়া হযরতে জিবরাইল একটা সিরা সালার শর্ট পরে আসছে, মাথার মধ্যে জিবরাইল পাগড়ি বাঁধছে, সিরা একটা সালার শর্ট দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কই, কি রে জিবরাইল, সারা জনম জান্নাতের নূরের পোশাক পরিয়া পরিয়া আমার কাছে আসতা, আজকে তোমার মাথায় যে পাগড়ি, ওই পাগড়িটাও সিরা সালার শর্ট দেখা যায়, তোমার পরনে যে কাপড়টাও সিরা সালার একটা শর্ট দেখা যায়, কারণটা কি আমার বলো? বলে, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পর টের পাওয়া যাইবেন। আল্লাহর নবী অপেক্ষায় আছি। তাকাইয়া দেখে আবু বকর বুড়া মানুষ হাঁটি হাঁটি পা পা করিয়া মসজিদের মধ্যে আসতেছে। দেহের মধ্যে মোটা একটা সিরা সালার শর্ট, মাথার মধ্যে সালা দিয়ে একটা পাগড়ি বাঁধছে। আয়েশা সালাত আদায় করেছে, নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে আবু বকরের জামাটা জিবরাইলের জামার মতো, আর জিবরাইলের জামাটা আবু বকরের মতো। নবী কই, কি রে জিবরাইল, তুমি কি আবু বকরেরটা পরছো নাকি আবু বকর তোমারটা পরছে? আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী কই, জিবরাইল তুমি আজকে সালার কাপড় কেন পরছো? বলে, ও পয়গম্বর, বলে যে আবু বকরকে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে, যে আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নবীদের পরে যার নাম সবচেয়ে আলা মাকারের মধ্যে সবচেয়ে উপরে, ওই আবু বকর মসজিদের মধ্যে আসবে একটা নামাজ পড়বার জন্য, তার কাপড় নাই। আল্লাহর এত মহাব্বত করে, নবীর এত মহাব্বত করে। আবু বকরের ধন সম্পদ তো কম ছিল না, এই জন্য আবু বকর সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আজকে কাপড় পরবার মতো কাপড় নাই, এই জন্য সালার কাপড় পইরা নামাজে আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যে আবু বকর আমার নবীর বন্ধু, আমার বন্ধু, সিরা সালার কাপড় পরতে পারলো। আজকে তুই শুধু জিবরাইল না, আমার আকাশে যত নূরের ফেরেশতা আছে সবাই আজকে সালার শর্ট পড়তে বল। আল্লাহু আকবার। ও পয়গম্বর,
আজকে আমি আপনার কাছে চলে আসছি ওহী নাজিল করবার জন্য নয়, কখনো কখনো আমি আপনার কাছে আসতাম আপনার পরামর্শ দেওয়ার জন্য, ওহী নাজিল করবার জন্য। আজকে আমি ওহী নাজিল করবার জন্য আসি নাই, পরামর্শ দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর রাসূল বলে, তাহলে কেন তুমি আমার কাছে আনছো? ও পয়গম্বর, আজকে আমি আপনার কাছে আসছি আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছে, ওই সালামটা পৌঁছায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সালাম উস पर के जिसका तज़किरा आईने सादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है। আবু বকর বলে, পয়গম্বর তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবী কয়, আবু বকর তোমার কাছে তিনটা জিনিস কি প্রিয় বলো? এক নম্বরে আমার কাছে পছন্দনীয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ও পয়গম্বর, আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার কাছে তাকায়া থাকলে আমার কাছে বড় ভালো লাগে, আপনার কাছে তাকায়া থাকাটা আমার কাছে ইবাদত মনে হয়। ও পয়গম্বর, এক সপ্তাহ ক্ষুধা নিয়েও যদি আমি আপনার দিকে তাকাই, মুহূর্তের মধ্যে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। দুনিয়ার মধ্যে ধন সম্পদের আমি পাগল না, দুনিয়ার মধ্যে টাকা পয়সার আমি পাগল না, আমি টাকা পয়সা পছন্দ করি না, ক্ষমতা পছন্দ করি না পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আন-নাজর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ও নবী আপনার দিকে তাকায়া থাকাটা আমার কাছে বেশি ভালো লাগে। দুই নাম্বার আল ইনফাকু মালি আলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার ধন সম্পদ আপনার পিছনে ব্যয় করাটা বেশি পছন্দ করি। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, তিন নাম্বার বলতে চাই না, অনুমতি দিলে বলতে পারে। আবু বকর বলো, কোনো সমস্যা নাই নবীজি, আমার একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী কম নয়, কিন্তু বয়স তার কম মাত্র 6 বছর। ও নবী, আমার মনে চায় আপনার মতো দামি মানুষের কাছে আমি আমার মেয়েটার বিয়ে দেই। আল্লাহু আকবার। নবী কোনো কথা কয় না, যেহেতু বয়সে কম, নবী একদম চুপ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমল আমি করি, একটা আমল আপনার দিকে তাকাইয়া থাকলে কলিজা ঠান্ডা হয়, এই জন্য আপনার দিকে আমি তাকাইয়া থাকি। দুই নাম্বার, আমি মাল সম্পদ দান করা বড় পছন্দ করি, এই জন্য সব মাল সম্পদ দান করে দিলাম। ও পয়গম্বর, তিন নাম্বার আমলটা করতে পারি নাই, এটা তো আপনার ইখতিয়ার। আমি আমার মেয়ে বিয়ে দিতে চাইলে কি হবে? যদি আপনি আমার মেয়ে বিবাহ করতে না চান, নবী আমার কোনো কথা বলে না। আল্লাহ তাআলা জিবরাইল কি একটা রেশমি জান্নাতি রুমাল দিয়া পাঠাইয়া দিয়া বলে, যা জিবরাইল যা, এই রুমালটা নিয়ে আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রুমালটা খোলেন। বলে, কিসের রুমাল? বলে, আগে খোলেন, জান্নাতি রুমাল। খুইলা দেখে এই রুমালের মধ্যে সুন্দরী যুবতী একটা মেয়ের ছবি দেখা যায়। এমন সুন্দরী মেয়ে আল্লাহর পয়গম্বর বলে, জীবনে কোনোদিন দেখি নাই। এটা কে? জিবরাইল, এটা কে? বলে, এটা আপনার বন্ধুর মেয়ে, হযরতে আবু বকরের মেয়ে, হযরতে আয়েশা। আল্লাহু আকবার বলেন। এই মেয়ের ছবিটা আমার কেন দেখাও? ও নবী, আবু বকর আল্লাহ এত ভালোবাসে। আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। ওই আবু বকরের তিনটা আশা। এক নম্বর আশা, আপনার দিকে বেশি বেশি তাকাইয়া থাকা পছন্দ তার। দুই নম্বর আশা, সে বেশি বেশি দান করা পছন্দ করে। তিন নম্বর আশা, তার মেয়েটারে আপনার কাছে বিয়ে দিবে পয়গম্বর। এই জিনিসটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। আবু বকর না চাইলো, বহু আগে থেকে আল্লাহ তাআলা আয়েশারে আপনার জন্য পছন্দ করে রাখছে। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহর নবী কয়, জিবরাইল, এটা কে পাঠাইছে? বলে, আল্লাহ নিজে পাঠাইছে। আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো এই মেয়েটাকে যেন আমার বন্ধু বিবাহ করে। আল্লাহু আকবার বলে। আবার জিবরাইল চলে গেছে। দ্বিতীয় দিন আবার রুমাল নিয়ে আসছে। বুখারীর মধ্যে আছে তিন দিন রুমালটা নিয়ে আইছে। আল্লাহর পয়গম্বর তাকায় রইছে। আল্লাহর নবী কোনো কথা বলে না। জিবরাইল যখন বলছে, নবী আপনি মনে করবেন না এটা আমার মতামত, আল্লাহ নিজে পাঠাইছে। আর এই মেয়েটাকে বিবাহ করাটা আপনার জন্য ইবাদত হবে। যে
যেহেতু আল্লাহ আপনার জন্য নির্বাচন করছে, আল্লাহ যদি আয়েশাকে আল্লাহ আমার জন্য নির্বাচিত করে, আল্লাহ যদি পছন্দ করে কোনো আপত্তি নাই, আমি আয়েশার আমার বিবি বানাইতে রাজি। আল্লাহু আকবার। আবু বকর কেমন ভালোবাসে পয়গম্বরকে চিন্তা করে দেখেন। বিবাহ হয়ে গেল, বাসর করে মা আয়েশা আল্লাহর পয়গম্বর দিকে তাকাইছে, নবীজি আয়েশার দিকে তাকাইছে। নবী কয় আয়েশা, তিন দিন রুমালের মধ্যে তোমার ছবিটা আমারে দেখছি, তোমার ছবিটা আমারে দেখাইছি, আমি রুমালের মধ্যে তোমার ছবিটাই দেখছি, আমি আর আগে তোমার কোনোদিন তুমি দেখি নাই। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, একটা কথা আপনি শুনবেন নি। বলে কি কথা? বলে যে এই দিন রুমালটা আপনার কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইতো, আর ওই দিন রাতে স্বপ্ন যোগে আপনার চেহারাটাও আমারে দেখাইতো। আল্লাহু আকবার। বলে তিন দিন স্বপ্নে আমি আপনার চেহারা দেখছি, এমন সুন্দর মানুষ জীবনে আমি আর দেখি নাই। আমি স্বপ্ন দেখে ওইটাই না তাহাজ্জুদের নামাজ পড়িয়া সিজদা করিয়া কান্না করে বলতাম, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদি তুমি আমার স্বামী দাও, এই স্বামীটা দিও, আর এই স্বামী না দিলে দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করব না। নবী কয় আয়েশা তাই নাকি? বলে হ্যাঁ পয়গম্বর, আপনার মতো স্বামী পায়া আমি আয়েশা পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আবু বকর কেমন ছিল? নবীর পাগল। আবু বকর কেমন ছিল? আল্লাহ পাগল। দেখেন সিদ্দিক আকবর আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেল। আবু বকর যেই বিছানার মধ্যে ঘুমায়, উপরে কাপড় একটা সামিয়ানা ছিল, আবু বকর মাঝে মাঝে আল্লাহর পয়গম্বর জন্য আহ আহ বলে একটা কান্না করত, হা সেরে সেরে কান্না করত। সাহাবায়ে কেরাম বলে আবু বকর আল্লাহর পয়গম্বর এত পাগল ছিল, এই যে আবু বকর আহা করে একটা চিৎকার দিত, এই যে বাতাসটা বের হইতো, এই বাতাসটা উপরে সামিয়ানার মধ্যে লাইগা সামিয়ানাটা পর্যন্ত পইরা গেছিল। তার মানে আমাদের বুঝতে বাকি নাই, আল্লাহর পয়গম্বরের ইন্তেকালে আবু বকরের কলিজাটা পইরা ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু हमारो ये जमीन। मोहम्मद अरबी है व नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, দুনিয়ার মধ্যে যারা আসলে আল্লাহর পাগল, নবীর পাগল, তারা ধন সম্পদের জন্য পাগল হয় না, ক্ষমতার জন্য পাগল হয় না। ওরা যেথায় যায় আল্লাহ পাকের জিকির করে, নবীর উপরে দুরূদ পড়ে। এরা মসজিদের মধ্যে বয়ান শুনবার জন্য আসে। এই বয়ান শুই না আমি আমার আল্লাহরে পাবো। বয়ান শুনবার পরেই যখন বাড়িতে যায় চোখের পানিগুলো সারিয়া কান্দে, আহারে মাওলা তোমার সাক্ষাতের জন্য আসছিলাম, কিন্তু বয়ান শুই না তোমার মোহাব্বত অনুভব করছি, তোমার ভালোবাসা অন্তরে অনুভব করছি, কিন্তু তোমারে দেখতে পারলাম না, শুইতে পারলাম না। মনের মধ্যে আশা আর ভালোবাসা নিয়ে বাড়িতে ফিরিয়া যায়। ঘরে গিয়া শান্তি নাই, ডাক আসে টঙ্গীর ময়দানে চলো। টঙ্গীর ময়দানে দৌড়াইয়া যায়, গিয়ে বলে মাওলা তুমি কই, তুমি কই? মাওলা তোমার পাওয়ার জন্য আসছি, খাবার নাই, দাবার নাই, বিছানা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করে আর বলে মাওলা তুমি কই? 3 দিন যখন পরে মুনাজাত হয়ে যায়, বাড়িতে ফিরে আসে। আয়েশা শান্তি নাই, চলো উজানের ময়দানে যাই। উজানির ময়দানে গেলে আল্লাহ পাওয়া যাবে। আবার দৌড়াইয়া উজানির ময়দানে যায়। ঘুম নাই, নিদ্রা নাই, খাবার নাই, দাবার নাই, বিছানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। ময়দানে কইরায় আর বলে মাওলা তোমারে পাওয়ার জন্য টঙ্গী গেছিলাম, পাইলাম না, তোমারে পাওয়ার জন্য উজানির ময়দানে এসে তুমি দেখা দিয়া দাও। না না, বয়ান শুনে চোখের পানি সারিয়া কান্দে। আহারে অন্তরের মধ্যে মাওলার ভালোবাসা অনুভব হয়, মহাব্বত অনুভব হয়, কিন্তু মাওলারে কোথায় পায়? মাঠে ময়দানে দৌড়ায় কিন্তু মাওলারে পায় না। আবার বাড়িতে চলে আসে, আবার ঘন্টা বাইরে গেছে, উজানির ময়দানে ছিল। উজানি গেলে মাওলারে পাওয়া যাবে। আবার খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, 3 দিনের জন্য উজানির ময়দানে চলে যায়। চরমুনার ময়দানে গেলে পাইবা, চরমুনার ময়দানে চলে যায়। বয়ান শুনিয়া চোখের পানিগুলো
সারিয়া সারিয়া কান্দে, মাওলা তোমারে পাওয়ার জন্য টঙ্গী রাস্তায় গেছিলাম, তোমারে পাওয়ার জন্য উজানির ময়দানে গেছিলাম, সেখানে গিয়েও তোমারে পাই নাই, তোমারে পাওয়ার জন্য সরবরের ময়দানের মধ্যে আসছি। ও মাওলা দেখা দাও, দেখা দাও, দেখা দাও। हर रंग में तू, हर बू में तू, हर जाम में तू, हर दाम देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। हे मौला এখন কি তুমি দেখা দিবা না? আল্লাহ কয় গোলাম দুনিয়ায় আমি তোরে দেখা দিব না, দেখা দিলে তুই সহ্য করতে পারবি না, তোর বিবি বাল বাচ্চার কথা ভুলিয়া যাবি, কাজ কাম সারিয়া তুই পাগল হয়ে যাবি। এইজন্য আমি মাওলা তোরে দুনিয়ার মধ্যে দেখা দিব না। যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্য মাথার একদম আধা হাত কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফাটিয়া মগজগুলো বাতের বারে মরা টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে? আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন মাওলার কিছু পাগলগুলো দৌড়াইবে, মাঠের মধ্যে দৌড়াইবে, বলবে মালিক আইনাল্লাহ, আল্লাহ তুমি কই? দুনিয়ায় দেখা দাও নাই, তোমারে বাবার জন্য সরমনে গেছিলাম, সেখানেও তুমি দেখা দাও নাই, তোমারে বাবার জন্য উজানের ময়দানে গেছিলাম, সেখানেও দেখা দাও নাই, তোমারে বাবার জন্য ইস্তেমার ময়দানে গেছিলাম, সেখানেও দেখা দাও নাই। ওগো আল্লাহ তুমি না বলছো হাসরের ময়দানে দেখা দিবা, আজকে দেখা দিয়া দাও। ওই পাগলগুলো দৌড়াইয়া দৌড়াইয়া ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে আল্লাহর আরশে আজিমের খুঁটির কাছে হেলান দিয়ে বসিয়া থাকবে, চোখের পানিগুলো সারিয়া মাথাটা নিচে দিয়া দুঃখে দুঃখে যখন কাঁদবে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে যাবে। আল্লাহ বলবে হে ফেরেশতারা তোরা কই? আমার যে বান্দাগুলো আজকে হাসরের ময়দানে মাওলা মাওলা বলিয়া বলিয়া কাঁদছে, তারা কই? বলে মাওলা আপনার আরশে আজিমের নিচে পায়ের মধ্যে হেলান দিয়ে বসে বসে এখনো কাঁদতেছে। বলে তোরা আর দেরি করিস না, আমার নূরের পর্দাগুলো আজকে উঠাইয়া দে, আমার বান্দার জান্নাতের মধ্যে আসতে বল, আমি মাওলা আজকে আমার আসল অস্তিত্বটা প্রকাশ করে দেব। আল্লাহু আকবার বলে একদল ফেরেশতা এসে বলবে হে আল্লাহর বান্দা উঠো, তুমি কে? যাব না, উঠো জান্নাতে যাইবে। বলে জান্নাতেও যাব না, আমি আমার মাওলার আরশের নিচে ছায়া, আমি আরশের নিচে হেলান দিয়ে বসিয়া থাকব। কেন বসিয়া থাকবা? যতক্ষণ পর্যন্ত আমার মাওলায় দেখা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। জান্নাতে চলো, জান্নাতে চলো। বলে জান্নাতেও যাব না, জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমার দরকার নাই। কি দরকার? বলে আমার দরকার আমার মাওলা পাকের জিকির। जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तू। আমি আমার মাওলার দিদারকে জান্নাত থেকে বেশি ভালোবাসি, জান্নাত আমার লাগবে না। জিবরাইল তখন বলবে হে আল্লাহর বান্দা জান্নাতে চল। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর জান্নাতে সাক্ষাৎ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে এই কথা শুনবার পরে দৌড়াইয়া জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ তাআলা বসবেন। বসবার পরে আল্লাহ তাআলা বলবে হে গোলামেরা তোমরা আমার বড় মুহাব্বত করো। বলবে আল্লাহ মুহাব্বত করি। কেমন ভালোবাসো? বলে মালিক দুনিয়ার মধ্যে সম্পদের আশা করি নাই, দুনিয়ার মধ্যে টাকা পয়সার চিন্তা কখনো করি নাই, ঘর বাড়ির চিন্তা ভাবনা কখনো করি নাই। ও মাওলা তোমারে দেখবার জন্য পাগল পাগল হয়ে বয়ান শুনবার জন্য মসজিদে গেছিলাম, তোমাকে দেখার জন্য ফজরের নামাজ পড়বার জন্য মসজিদে গেছি। সাজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া বলিয়া কাঁদছি। সাজদার মধ্যে যোহরের নামাজ তোমারে পাই নাই, বড় ব্যথা নিয়ে ঘরের মধ্যে আসছি। মনে মনে আশা ছিল যোহরের নামাজ গেলে তোমারে পাবো। যোহরের নামাজ পড়বার জন্য গেলাম, যোহরের নামাজও তোমারে পাই নাই। মনের মধ্যে আশা আর ব্যথা নিয়ে বাড়িতে আসছি, আসরে গেলে তোমারে পাবো।
ওগো মালিক আসরে নামাজ পড়বার জন্য কেউ তোমারে পাই নাই, বড় আশা আর স্বপ্ন নিয়ে আবার ফিরে আইসা মাগরিবের জন্য অপেক্ষা করতেছিলাম। মুয়াজ্জিন আজান দিল, মাগরিবের নামাজ পড়বার জন্য গেলাম, মনে মনে চিন্তা আজ মাগরিবের নামাজে তোমারে পামু, মাগরিবের নামাজও দেখা দিল না, আমার বড় ব্যথা আর কষ্ট নিয়ে বাড়ি আসছি। ইশারের নামাজে গেলে মনে হয় তোমার দেখা পামু, ইশারের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম, ও মাওলা ইশারের নামাজে গিয়ে তোমার দেখাটা আমি পাইলাম না, বড় আশা আর বড় স্বপ্ন নিয়ে ঘরের মধ্যে আসছি। রাতে ঘুম নাই, রাত্রে ঘুম নাই, বিছানার মধ্যে ছটফট করিয়া গড়াগড়ি করতাম, একবার ডান কাঁধ আবার বাম কাঁধ হইতাম, মাওলা তুমি কই, মাওলা তোমারে কই পাই। এই জন্য কখনো জিকির করতাম, কখনো কোরআন তেলাওয়াত করতাম, কখনো তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া রাত্রে পার করেছি। 70টা বছর এমনি কাটাইয়া দিছি, দুনিয়ার মধ্যে তোমারে আর দেখতে পারি না, মাওলা আর অপেক্ষা কইরো না, আজকে দেখা দাও, কলিজা ঠান্ডা করে দাও। এই কথা বলবার পরে আল্লাহ বলবে, রে ফেরেশতারা যারা আমার নূরের পর্দার দায়িত্বে আছো, আমি আর সহ্য করতে পারি না, আমার 70,000 নূরের পর্দাগুলো উঠাও, যেন আমার বান্দা একদম কাছে থেকে আমার দেখে, আর আমি মাওলা যেন আমার বান্দার কাছে থেকে দেখতে পাই। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দৌড়ে আসবে, আয়েশা 70,000 নূরের পর্দাগুলো টাস 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 করিয়া যখন উঠাইয়া দিবে, আর বান্দারা যখন মাওলারে সরাসরি দেখতে থাকবে, নূরগুলো জল 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 করতে থাকবে, পাগল হয়ে যাবে আর বলবে, আল্লাহ তুমি এত সুন্দর, জীবনে কল্পনা করতে পারি নাই। আল্লাহ বলবে, গোলাম আমি তো আগেই কইছি, দেখলে সহ্য করতে পারবি না, আজকে জান্নাতে মন মতো আমারে দেখ, মন মতো আমারে মাওলা বলিয়া ডাক। যখন সবাই তাকায়া থাকবে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা উদাও হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা জানে আমার বান্দারা সহ্য করতে পারবে না। 70,000 বছর এক পলকে চলে যাবে, 70,000 বছর পরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা বান্দি তোমরা কি জান্নাতের মধ্যে যাইবা না? বলে না, আল্লাহর দেখা মন তো বলে নাই, আল্লাহ তো চলিয়া গেছি। বলে হে আল্লাহর বান্দা বান্দির কি বলো? বলে এতটুকু অল্প সময় দেখি আমাদের মন তো ভরে না। অল্প সময় না রে বান্দা না, একটা পলকে 70,000 বছর চইলা গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्तिखारा बिल उलूम वल गिना, हर गरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাইরা, বালিশের সাথে একটু মাথাটা লাগাইয়া চিন্তা করবা, যৌবন কাল দামি কাল যাইতেছে, কি চিন্তা করতেছো, কি ফিকির করতেছো, কি ইবাদত বندگی করতেছো। তুমি দৈনিক 500 টাকা ইনকাম করলেই তো সংসার চলে, তোমার জীবন চলে। কেন হারাম ইনকাম তোমাকে করতে হবে? কেন দুশ্মনী করতে হবে? কেন মানুষের পিছনে তোমাকে লাগতে হবে? না রে যুবক না, মরিয়া গেলে সম্পদ তোমার কাছে আসবে না। সম্পদশালী যারা সম্পদের পিছনে পড়ে আল্লাহকেও যারা ভুলে যায়, তারা একদিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, আহারে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। ক্ষমতাওয়ালা যারা ক্ষমতা পাই আল্লাহরে ভুলে যায়, বলবে হালাকান্নি সুলতানিয়া, আহারে আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আল্লাহ বলবে, হে ফেরেশতারা হুজুদার পাগল গলার মধ্যে রশি লাগা, টানি হেসরাইয়া হেসরাইয়া সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে তুই তারে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লোহার শিকল গলার মধ্যে পেঁচাইয়া, হাত পা গুলো পিছমোড়া দিয়া বাইন্দা চোরের মতো টানিয়া হেসরায়া হেসরা জাহান্নামের মধ্যে ফালানো হবে। আল্লাতী তাতলিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন তো গায়ে লাগলে চামড়া আগে পড়ে, জাহান্নামের আগুন
এমন আগুন আল্লাতী তাতলিউ আলাল আফইদা, চামড়ায় লাগলে আগে কলিজা পুইরা বুনা হয়ে যাবে। একটা চিৎকার দিবি, এই জাহান্নামে আমি আর থাকতে পারবো না, এই জাহান্নামের আগুন আর আমার সহ্য হইতেছে না। আহারে তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন ওই জাহান্নাম তাদেরকে দেখা ক্রোধে ফেটে পড়বে, হে জাহান্নামীরা, জাহান্নামে কেন আসলি? জাহান্নাম বড় খারাপ জায়গা। কি জবাব দিব মৃত্যুর? কোন দিকে দৌড়াইতেছো যুবক ভাই? এই জন্য আসো আল্লাহ দরবারে তওবা করি, কারণ কখন কি মরিয়া যায় বলতে পারি না। কি হবে এই জিন্দেগি।